কিরম স্বাদ হয়েছে কা? আমি ছোট্ট দাদুর কাছ থেকে কিনেছি। এগুলো ছোট দাদুর গাছের বেগুন? হুম। তুই দাদুর কাছে জিজ্ঞাসা করেছিস এগুলো বেগুন? নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। এখন বাজে সকালে 1:30টার মতন। তো 1:30টা থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি সকলে আমার সঙ্গে থাকবে সারাদিন। তো সকালবেলার যে কাজবাজ সব কিছু কমপ্লিট করে মুখ হাত ধুয়ে নিয়েছি। আর টুম্পাদি গতকালকে বলেছিল টুম্পাদির বাড়ি খাওয়া দাওয়ার কথা সকালবেলায় আমাকে। তো কালকে রাত্রে বলেছিল, সকালবেলা আবার দুবার ডাকতে আসা হয়ে গেছে, তো যা হয়নি। এখন যাচ্ছি টুম্পাদির বাড়ি কী হচ্ছে না না হচ্ছে একটু দেখি, চলো আর তোমাদেরও দেখাবো কি করছে কে জানে। আমাকে তো সকাল থেকে দুবার ডেকে গেছে। তো বাড়ির সব কাজবাজ একটু কমপ্লিট করে তারপরে তো আসবো, তাই না বলো? তো ওই জন্য কাজবাজ করতে গিয়ে একটু লেট হয়ে গেছে। চলো এবার যাই। তো টুম্পাদের বাড়ি চলে এসেছি আমি। আর আসার পরে তারপরে একটু কথা বলে ভিডিওটা শুরু করলাম। আর টুম্পাদি এখানে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছে সকালবেলা মুড়ি মাখানোর জন্য। সকালবেলা মুড়ি খাওয়া হবে তাই। আর এদিকে আমি উনুনের পাশে বসে পড়েছি আর কি, উনুনের কাছে ভাত বসিয়ে দিয়েছিল টুম্পাদি, তো সেটা দেখাশোনা রান্নার কাজে আর কি বসে গেছি। আর ওদিকে টুম্পাদি মুড়ি মাখাচ্ছে। বললো যে সকালবেলা রান্নাবান্না করতে করতে একটু লেট হয়ে যাবে। তো টুম্পাদির বাড়িতে 2-3 জন বাইরের লোকও খাবে, তো এই কারণেই রান্নাবান্নাটা বিশেষ করে। তো টুম্পাদির জন্য বলছিল যে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে করতে অনেকটা লেট হয়ে যাবে, তার থেকে ভালো মুড়ি মেখে নিই, মুড়ি মেখে আমরা খেয়ে নিই আর রান্নাবান্না করি, তাহলে লেট হলেও প্রবলেম হবে না। যেহেতু বাইরের লোক আছে, রান্নাবান্না হবে, তাদের খেতে দেওয়া হবে, তারপরে খাওয়া দাওয়া। তো আমার তেমনটা কোনো ব্যাপার না, আমি একটু বেলা হলেই খাই, আমার অসুবিধা হয় না। এবার ওনরা অনেকটা তাড়াতাড়ি খেয়ে নেয়, তো ওনাদের অসুবিধা হয়। তো বললাম ঠিক আছে তাহলে মুড়িটাই মেখে নাও। আর টুম্পাদি মুড়ি মাখছে আর আমি এদিকে ভাত রান্না করছি বসে বসে। ভাতটা উতরে গিয়েছে প্রায় কাছাকাছি হওয়ার ভাতটা আর কি। এদিকে টুম্পাদি বেশ সুন্দর করে মুড়ি মেখে নিচ্ছে। বন্ধুরা, টুম্পাদির মুড়ি মাখানো কমপ্লিট। আমাকে যে দিয়েছে আমি খাচ্ছি। মুড়ি মাখানোটা দারুণ টেস্ট হয়েছে। সত্যি কথা বলছি, ক্যামেরার সামনে বলে মিথ্যে বলছি না। মুড়ি মাখানোটা খুবই সুন্দর হয়েছে। কিছু বলো টুম্পাদি। টুম্পাদি কিছু বলতে পারছে না। আর আমি এখানে রান্না করছি। আর হচ্ছে টুম্পাদিই সব কিছু করেছে, আমি শুধু বসে বসে আর কি জালটা ঠেলছি। আর এখানে একটু ছড়িয়ে ছিটিয়ে আছে, কারণ রান্না বান্না হচ্ছে তো, জোগাড় যন্ত্র চলছে এই কারণে। ওদিকে আমাদের মুড়ি টুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে খ্যাপারও আজকে এই বাড়ি আর কি ইনভাইট আছে খাওয়ার। তো তারপরে ও এসে দেখলো আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে, ও বাড়ির থেকে মুড়ি তারপরে কফির ঘন্ট দিয়ে আর কি মুড়ি মেখে নিয়ে চলে এসেছে আর বসে বসে খাচ্ছিল আর গল্প করছিল। তো তারপরে আমি ওইদিকে ভাত রান্না করছি আর এদিকে টুম্পাদি মশলা বাটছিল। আর খ্যাপা একটু পেঁয়াজ রসুনগুলো আর কি জোগাড়যন্ত্র করে দিচ্ছিল, বেছে কুটে দিচ্ছিল। আর আমি এদিকে তরকারি রান্না করছিলাম, মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আর রান্না করছিলাম। আর মাংসগুলোকে আর কি একটু বেছে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো তারপরে আমার তরকারি রান্না কমপ্লিট। এদিকে টমেটোর চাটনি বসিয়ে দিয়েছি রান্না, আর টমেটোর চাটনি হচ্ছে। তো তারপরে মাংস বসিয়ে দিয়েছি রান্না। সব রান্না বান্নাই প্রায় কমপ্লিট, মাংসটা রান্না হলেই হয়ে যায়। তো মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। আর এদিকে ডলি চলে এসেছে, কাকিমা আমাকে কষানো মাংস দাও, আমি মুড়ি দিয়ে খাবো। ওদিকে খ্যাপাও কিন্তু তার আগে তুলে নিয়ে গেছে যে কাকিমা আমাকে কষানো মাংস তুলে দাও, আমি মুড়ি দিয়ে খাবো। তো নিয়ে গিয়ে ও কিন্তু নিয়ে খেয়ে এসেছে। খেয়ে এসে আবার ডলির ওইখান থেকে দেখো ভাগ বসাচ্ছে। ডলিকে বলছে আমাকে দিবি কি না তাই বল, একটু পরে দেখবে মারামারিও লেগে যাবে সেই মুড়িটা খাওয়া নিয়ে। তো আমি ভিডিও করছিলাম বলে ও মানে লজ্জা পাচ্ছিল, ও বসে খাচ্ছিল প্রথম, তারপরে দাঁড়িয়ে পড়লো, বললো যে আমি খাচ্ছি তুমি আমাকে বারবার এরকম খাওয়া দেখাচ্ছো, লোকে কী ভাববে আমি কত খাই। তাই আমি বলছিলাম না আমি ভিডিও তো করবই। তো দেখো কাণ্ড, এবার মারামারি লেগে গেছে খাওয়া নিয়ে ডলির সঙ্গে। তো ডলি বলছিল তুই খেয়েছিস, তুই যখন খেয়েছিলিস তখন তো আমাকে দিসনি, আমি তাহলে তোকে কেন দেবো। আর ও তাড়াতাড়ি করে থালাটা নিয়ে ও তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে। তো বলছে যে কেন একটু খাচ্ছি তো কী হয়েছে, এরকম কেন করছো তোমরা। তো আমি লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করেছি আগে, তো পরে আবার দেখলো যখন ভিডিও করছে, তো আমাকে তো ভীষণ বকছিল। হ্যাঁ আমি খাচ্ছি, তুমি করো গিয়ে যাও, হ্যান ত্যান বলছিল। তো তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করছিলো। এগুলো জিনিস আর কি একটু মজা লাগে, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া, সেটাই। তো দেখো আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, তারপরে এবার খেতেও বসিয়ে দেওয়া হয়েছে।
তো টুম্পাদির বাড়ি যে লোকজনগুলো খেতে আসবে তারা এখনও আসেনি, তারা স্নান করে একটু পরেই আসবে। তো এদিকে বাচ্চা কাচ্চারা তারপরে খ্যাপা ডলি ওরা খেয়ে নিচ্ছে, এদেরকে আমি টুম্পাদি গোছগাছ করে দিচ্ছিল আর আমি এদেরকে আর কি খেতে দিয়ে দিচ্ছিলাম। এরা খাওয়া দাওয়া করে নিচ্ছে আর আমি কিন্তু এখনও খাবো না, আমি স্নান করব তারপরেই খাবো বাড়িতে গিয়ে। আর টুম্পাদি বললো তাহলে আমিও স্নান করে রান্না কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে? এই কেমন হয়েছে ডলি? সেই হচ্ছে সেই। সত্যি বল। গরম গরম খাচ্ছি তো ওই জন্য আরো বেশি টেস্ট লাগছে। এই কেমন হয়েছে? তোর তো পেটে হচ্ছে নৌকা আছে, তোর ভালো হলেও ভালো খারাপ হলেও খারাপ। সকাল থেকে এই পর্যন্ত 3 থালা মুড়ি খেয়েছে, 2বার খেয়েছে মাংস দিয়ে, 1বার খেয়েছে কফির ঘন্ট দিয়ে। আর এখন কিন্তু বন্ধুরা 12টাও বাজেনি, তারপরে অলরেডি 2বার ভাত নেওয়া হয়ে গেছে, 2 থাল খাওয়া হয়ে গেছে সবজি দিয়ে। এই চাটনি আছে, তোদেরকে আমি চাটনি দিইনি। তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, খ্যাপা ডলি ওরা খাচ্ছে, খাওয়া ওদের কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখলে। তো আমি এখন একটু বাড়িতে যাচ্ছি, কারণ স্নান দান করতে হবে, প্রায় 12টার কাছাকাছি বেজে গেছে। অল্প কিছু জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলো কাচবো, স্নান করবো, ঠাকুর পূজা করব, তাহলে আমার সব কাজ বাজ আর কি হয়ে যাবে। এইটুকুই কাজ আছে এখনকার মতো। তো টুম্পাদি বলছিল যে খাওয়ার জন্য, তো আমি তো এমনি আমার লেট হয় খেতে, তারপরে সকালবেলা মুড়ি খেয়ে নিয়েছি, তো এখন আর ওই কারণে খিদে টিদে নেই। তো ওই জন্য ভাবলাম তাহলে আমি বাড়িতে গিয়ে কিছু জামা কাপড় আছে কেচে নিই আর স্নান করে পুজো দিয়ে নিই, তারপরে খেয়ে নেবো। উনি আমাকে বলছিল তোমাকে ভাতটা দিয়েছি না, তো ব্যাপারটা কেমন দেখায় না। তো বললাম না, আমি স্নান করে আসি, তুমি যখন খাওনি তাহলে স্নান টান করে একসঙ্গেই দুজনে খাবো। তো ওই জন্য চলে আসলাম। তো চলো জামা কাপড়। তো বন্ধুরা টুম্পাদির বাড়ি থেকে এসে কিছু জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি, তারপরে জল আনলাম, স্নান করলাম। ওদিকে যে ঠাকুর পূজা করাও আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন 1টা 1:30টার মতন বেজে গেছে। তো 1টা 1:30টার মতন বেজে গেছে, আর এদিকে আমার প্রচুর পরিমাণ খিদে পেয়ে গেছে। এখন টুম্পাদির বাড়ি যাচ্ছি, খাওয়া দাওয়া করবো। তো আমাকে অনেক আগেই বলছিল যে খেয়ে নিতে, তো ওনারও খাওয়া হয়নি। উনিও যে লোকজন ওনার বাড়ি এসেছিলো তারা খাওয়া দাওয়া করে গেল, তো উনিও সন্ধান করলো, এবার আমিও সন্ধান করলাম। আর দুপুরবেলা খিদে খুব পেয়ে গেছে এখন। তো চলো এখন গিয়ে খাওয়া দাওয়া করবো। তো এই যে খেতে বসে গেছি, টুম্পাদি আর আমি, সবার খাওয়া হয়ে গেছে, খাবার তো আগেই খেয়ে নিয়েছে। আর টুম্পাদির বাড়ি যে আত্মীয় এসেছিলো তারাও খেয়ে দিয়ে চলে গেছে। এখন আমি আর টুম্পাদি, এখন কটা বাজে? 1:30টার মতন না, 1:30টার মতন বাজে। তো টুম্পাদি আর আমি এখন খাচ্ছি। হ্যাঁ বেজে গেছে, টাইম তো টেরই পাওয়া যায়নি আজকে, তাই না? না না না, 12টার সময় তো এখান থেকে আমিই গেছি বলতে পারো। ওদিকে টুম্পাদির বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাড়ি এসে একটু দুপুরবেলা শুয়েছিলাম, তারপরে দেখলাম আমি একদম সারপ্রাইজ হয়ে গেলাম। কি ব্যাপার, আমার সুনাই আর দাদা চলে এসেছে। সুনাইকে বেশ কয়েকদিন ধরে বলছিলাম যে আয় বাড়িতে আয়, ঘুরে যা, যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছিল তো স্কুল বন্ধ ছিল, তো এই জন্য বলছিলাম, ও আসতে একদম রাজি হয়েছিল না। হঠাৎ করে দেখলাম দাদা ওকে নিয়ে চলে এসেছে। তো ও এসেছে, আমি তো অনেকটা হ্যাপি হয়ে গেছি। তো বললো মা আমি 2 দিন থাকবো, তারপরে চলে যাব। তো বন্ধুরা সোনাক্ষী এসেছে, দাদা ওকে রেখে গেল, দাদা যায়নি, মামা বাড়িতে গেছে। আর মা দেখো আমার জন্য কত কিছু পাঠিয়ে দিয়েছে, সবজি পাঠিয়ে দিয়েছে অনেক, তারপরে চাল পাঠিয়ে দিয়েছে, অনেক কিছু পাঠিয়ে দিয়েছে মা। দাদা সঙ্গে কাঁচা চিকেনও কিনে নিয়ে এসেছে দাদা। এদিকে অনেক শাক সবজিও পাঠিয়ে দিয়েছে বাড়ি থেকে, এইগুলো কিন্তু আমাদের গাছেরই শাক সবজি। তো আমি বাড়ি থেকে আসার সময় দেখেছিলাম কপিগুলো অনেক সুন্দর হয়েছিল, বাঁধাকপিগুলো। তো এখন দেখলাম যে সোনাক্ষী বলছে মা নষ্ট হয়ে যাচ্ছে, সাহারেও খেয়ে নিয়েছে। তো 2টো নিয়ে এসেছে, ওলকপি নিয়ে এসেছে, সিম, বেগুন, লাউ, দেখো অনেক কয়েকটা সবজি নিয়ে এসেছে। তো আমি বললাম এতগুলো সবজি কেন এনেছিস? আর বেগুনগুলো কিন্তু খুব দারুণ বেগুন ছিল। এগুলো সব বেগুনগুলো আমার ছোটো কাকার গাছের। তো বলছিল মা আমাকে চপ করে দেবে, তা আমি বলছিলাম আমি বড় বেগুনগুলো দিয়ে তোকে চপ করে দেবো আমি। তারপর মানে সবজিগুলো সব টাটকা সবজি, তো মানে দেখেই একদম মন ভরে যাচ্ছে। তো সবজিগুলো সব আমি গোছগাছ করে রাখছিলাম তুলে। তো তারপরে সোনাইয়ের সঙ্গে বসে একটু টাইম কাটাচ্ছিলাম। ওদিকে দাদা তো মামা বাড়ি গিয়েছে, মামা বাড়ি থেকে এখনও আসেনি, তবে মামা বাড়ি থেকে এসে ও বাড়িতে চলে যাবে। আর দাদা কিটক্যাট কিনে দিয়েছে, সেটা সোনাক্ষী বসে বসে খা। তো
বন্ধুরা সোনাক্ষী তো এসেছে, তোমরা দেখেছো, আর দাদা ওকে রাখতে এসেছিল। তো দাদা আবার এই যে চিকেন কিনে নিয়ে এসেছে আসার সময় ওকে, তো সে চিকেনটা এখন রান্না করব। মা আবার রান্না করে চিকেনও আমার জন্য পাঠিয়ে দিয়েছিল, মানে দিয়েছে, আবার দাদা কাঁচা চিকেনও কিনে আর কি দিয়ে গেছে। তো সোনা এসছে ওই জন্য তো রান্না করব, মশলা টশলা সব করে নিয়েছি। এদিকে হাঁড়িতে যে চালও ভিজিয়ে ফেলেছি, এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর শিলনোড়ায় মশলা পেস্ট করে নিয়েছি, মাংস টাংস সব দেওয়া কমপ্লিট। এই যে কড়াইও বসিয়ে দিয়েছি উনুনে, তেলও দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি রান্না বান্না স্টার্ট করছি। এদিকে কড়াইতে সব মশলাগুলো দিয়ে সুন্দর করে আমি একটু কষিয়ে নিয়েছি আগে মশলাগুলো, তারপরে এই যে চিকেনগুলো দিয়ে দেবো এবার, তারপরে রান্না করে নেব। আর এদিকে খুব সুন্দর করে মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি। আমি সোনাইকে বলেছিলাম যে কষানো মাংস খাবি নাকি, তো ও তো আগেই একটু মুড়ি আর মাংস খেয়ে নিয়েছে, মা যেটা আমাকে রান্না করে পাঠিয়েছিল, তাই আর ও খেলো না। ও বলছে না আমি খাবো না, তুমি জল দিয়ে রান্না করে ফেলো। তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন 9:30 মতন বাজে। দেখো কতটা মাংস রান্না হয়েছে, আর এখানে এতগুলো ভাত রান্না হয়েছে। আর মেয়ে এখন বলছে আমি খাবো না, কারণ মা আমার জন্য চিকেন রান্না করে পাঠিয়ে দিয়েছিল। তো সেই আর কি চিকেনটা দিয়ে সোনাই হচ্ছে আমার রান্না করতে একটু লেট হয়েছে, এই কারণে হচ্ছে ও মুড়ি দিয়ে খেয়ে নিয়েছে। আর এখন বলছে মা আমার একদম খিদে নেই, তো তুমি খেয়ে নাও, আমি খাবো না এখন। তো এতগুলো ভাত রান্না হয়েছে, কি করব এখন, আমি একটু খাবো আর থাকবে। সকালবেলা এতগুলো ভাত তো নষ্ট করা যাবে না, সকালবেলা খেয়ে নিতে হবে। বললাম একটু খা, আমার সঙ্গে আয়। হুম, খাবো না। তো খাবেই না একদম, কিছু করার নেই। আমি একটু খেয়ে নিই, আমার খিদে পেয়েছে। মেয়েকে তো অনেক বললাম, ও খাবেই না। তো আমি খাওয়া দাওয়া এই যে শুরু করে দিয়েছে, রাতটা অনেক হয়ে গেছে, রান্না বান্না করতে আমার একটু লেট হয়ে গেছে, ওই 9টার কাছাকাছি বেজে গেছে। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। শুভরাত্রি।